কি বলছি বুঝতে পারছেন না? ওর বাপ মরে গিয়ে তো জুট করে খাওয়া হলো, ও তো খুব খেতে দিতে পছন্দ করে, দোয়া করে দিবেন পরে আমার সেজন্য বউটা মরে যায়, তাহলে আমার খাওয়া হবে। কি বলছি বুঝতে পারছেন না? কে শেখালো, কে বললো এটা? হ্যাঁ, এটা গরিব মানুষকে জুলুম করা, জুলুম করা গরিব মানুষের। হুজুর বলছে এটা করলেও চলে, না করলেও চলে, এ পাঁচটা বদমাশ লোক, যে কোনো একটা, নয় চলবে নয় চলবে না। ওটা করলেও চলবে, না করলেও চলবে। মারা যাওয়ার পরে খুব ভালো করে বুঝবেন, মারা যাওয়ার পরে কোরআন মাজিদ পড়া হচ্ছে, হুজুর খুব ধীরে ধীরে করছে, মানে 1.5 ঘন্টায় হচ্ছে 4 পড়া হয়ে গেছে, হ্যাঁ, আর 10 ঘন্টার মধ্যে হচ্ছে কোরআন মাজিদ শেষ। আবার কিছু চালাক হুজুর আছে বলছে আগে থেকে পড়া ছিল, এটা আগে থেকে পড়া ছিল। হুজুর নিজের বাপ মরে গেলে কোরআন খতম করে না, হুজুরের নিজের বাড়ি মিলাদ হয় না। কি বললাম বুঝলেন না? নিজের বাড়ি মিলাদ করে না। আপনি মারা যান, আপনি ধনী লোক, ও জানাজার মাঝে গিয়ে এমন করে কাঁদবে মনে হচ্ছে নিজের বাপ। কি বললাম বুঝলেন না? তারপরে কাঁদলে বেশি মাল পাবে ভালো, আর নিজের বাপের বেলা বলছে তাড়াতাড়ি কর, ঘোরার দিন লোকজন ভিড় করছে, তাড়াতাড়ি কর। হ্যাঁ, হুজুর আমাদের খুব চালাক। কি বললাম বুঝলেন না? আপনার আপনার আব্বা মারা গেছে, মা মারা গেছে, আপনি বেটা হিসেবে দুটো কাজ করুন, দুটো কাজ। আপনি কাউকে কোরআন মাজিদ পড়ান, আপনার আব্বা নাকি পেয়ে যাবে, কেন আপনার আব্বা আপনাকে শিখিয়ে গেছে, এই জন্য নাকি পাবে। আরেকটা কাজ করুন, মাঝে মধ্যে মাদ্রাসায় মসজিদে আপনার আব্বার জন্য, আপনার মায়ের জন্য কিছু দান সদকা করুন। কি বললাম বুঝলেন? কিছু দান করুন। আসলে সাদকা জারিয়া যে কাকে বলে এর ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে পারি না আমরা। জারিয়া কাকে বলে? জারিয়া হচ্ছে সেটা যে জিনিসের ধারাবাহিকতা বজায় থাকে। দুপুরবেলা আপনাকে বিরিয়ানি খাওয়ালাম, রাত্রের বেলা জোরে পায়খানা পেয়ে গেল, বিরিয়ানি থাকলো থাকলো, রাতের বেলা আপনাকে খাওয়ালাম, খাওয়ালাম, পায়খানা করে দিলেন, মালা থাকলো 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 না, তাহলে জারি হলো না। ওটা জারি কি? আপনাদের মসজিদে 2000 ইটের জন্য প্রাচীরটা হচ্ছে না, আপনি ওই 2000 কিনে দেন, দেখবেন আপাতত 20-50 বছর অন্তত থাকবে, থাকবে না? থাকবে। মসজিদের ঢালাইটা হচ্ছে, আপনি একটু ঢালাইটা দিয়ে দেন, দিতে না পারলেও 2 বস্তা সিমেন্ট কিনে দেন আপনার মায়ের জন্য। কি বললাম? এটা কি সাদকায়ে জারিয়া? আচ্ছা, এই মরা মানুষের ব্যাপারে আমি যে কথা বললাম, আচ্ছা বলুন তো, আমার ইনকামের মতো কোন একটা লাইন বার করেছি আমি? আমিও একজন হুজুর, তাহলে আমি আমার ক্ষতি করলাম না আমার উপকার করলাম? আমি আমার ক্ষতি করলাম, বলে দিলাম কোরআন পড়তে হবে না, বলে দিলাম চল্লিশা পড়া যাবে না, বললাম 4 দিনের দিন করা যাবে না, তাহলে এটা তো আমার ক্ষতি। আমি তো কিছু পয়সা পেতাম, পেতাম কি পেতাম না? তাহলে আমার ক্ষতি করে আমি আপনার উপকার করতে চাইছি। কি বলা বুঝতে পারছে না? আপনার উপকার করতে চাইছি। এগুলো তরন্ত ধর্ম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ধর্মে নয়। আসলে কিছু মানুষ খারাপ কাজ করতে 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 এমন হয়ে গেছে, ভালো কথা বললে আশ্চর্য হতে পারে। কি বললাম বুঝলেন? বেদাত বেদাত করতে 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 তাদের মাথাটা এমন হয়ে গেছে, সঠিক হাদিস কোরআন বললে তার মাথা দাগ ঢোকে। আপনাকে একটা জ্বলন্ত কথা বলি, আপনাকে একটা জ্বলন্ত কথা বলি, কথাটা দেখুন কেমন লাগে শুনতে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। একটা লোক পায়খানা পরিষ্কার করে, তাকে কি বলে? মেথর, তাই না? আর মেথরের গা খুব সেল করে না, গন্ধ গন্ধ। তো ও একজন টাটকা পায়খানা পরিষ্কার করে, ও এসেছে রাস্তার ধারে একটা গাছের ছায়ার তলায় বসে আছে। এখন একটা আতরওয়ালা আতর বিক্রি করে পাড়ায় ফেরি করে করে, ও এসে ছায়াতে ওই লোকটার পাশে বসেছে, গন্ধ বার হচ্ছে, টাটকা মাল এইমাত্র পরিষ্কার করে এসছে, গন্ধ তো হবেই। আতরওয়ালা বলছে, ভাই আপনার গা দিয়ে কেমন গন্ধ বার হচ্ছে খুব। আতরওয়ালা কি করেছে? ভালো মানুষ, ও ব্যাগ থেকে জান্নাতুল ফেরদাউস আতর বার করে ওর গায়ে লাগিয়ে দিয়েছে। বললাম বুঝলেন? লাগিয়ে দেওয়ার পরে ওই মেথর ছটফট ছটফট করতে করতে অজ্ঞান হয়ে পড়ে গেল। এখন আতরওয়ালা ভাবছি তো কঠিন ব্যাপার, দুজনা ছায়াতে বসেছিলাম ভালো, অজ্ঞান হয়ে পড়ে গেল কেন? লোক তো আমায় বলবে যে মার্ডার ফার্ডার করে দিয়েছে বা মেরেছে। ও
একটা ভ্যান রিক্সা ধরে ওকে ওই চাপড়ার একটা হাসপাতালে নিয়ে গেছে। ডাক্তারবাবু দেখে বলছে কি হয়েছে লোকটা? বলছি লোকটা এমন কিছু হয়নি ভাই, ও ম্যাথ হলে তো আমি জানি, ওর পাশে বসেছিলাম একটু ছায়াতে, তা হালকা আতর দিয়েছে, অজ্ঞান হয়ে গেছে। ডাক্তার বলছে কিছুই হয়নি, এর মেন কারণ কি জানেন? বলছে কি? বলছে সারা জীবনে পায়খানা শুনে শুনে অভ্যাস তো, হঠাৎ জান্নাতুল ফেরদাউস দিয়েছে, ও সহ্য করতে পারেনি, অজ্ঞান হয়ে গেছে। আমাদের সমাজের কিছু মানুষের অবস্থা ঠিক রাখো, সারা জীবন অন্যায় করে পাপ করে সেই হাদিসকে বাদ দিয়ে বেদাত করে 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 তাদের মাথাটা এমন হয়ে গেছে সহি হাদিস বললেই অজ্ঞান হয়ে গেছে। কি বলবো? সহি হাদিস বললেই মন পাখির সরবত মাসলো। তার মানে কি? ওই এমনিতে ভালো কথা নিচ্ছে না, ও ঢুকছেই না ভালো কথা। আল্লাহ আল্লাহ তুমি জাতিকে বাঁচাও, বলো না আমি। আমিন। চলুন এইবার আমাদের জীবন থেকে আমি কিছু কুপ্রথা যেগুলো ইসলামে নেই আর ইসলাম কি বলছে সেই ব্যাপারে দুটো একটা বিষয় আপনাদের সামনে আবার আমি নতুন কিছু তুলে ধরছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কি বলেছেন? একটা ছেলে যখন মায়ের পেট থেকে জন্ম হয়, মায়ের পেট